হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নর্মাস ডায়েরিজ। আমি নর্মা, আমি জাপানে থাকি। আমার শহরটার নাম আইজু ওয়াকামাৎসু, সেটা টোকিও থেকে 277 কিলোমিটার দূরে। শীতকালটা খুবই ইন্টেন্স শীতকাল হয়। এখন আমাদের এখানে সামার, তো এখন টেম্পারেচার 30 ডিগ্রি, কলকাতার থেকে একটু কম, কিন্তু সেটা অতটা ফিল হয় না, কেন কলকাতায় হিউমিডিটিটা অনেক বেশি। এখানে প্লেজেন্ট, যেহেতু আমরা একটা ভ্যালির মধ্যে থাকি, আমি যেখানে থাকি এখানে একটা ভ্যালির মধ্যে, প্রায় আমাদের বৃষ্টি হয় এবং খুব সুন্দর ওয়েদার হয়ে যায়। কিন্তু গরমকালে ধরো জুলাই অগস্ট আমাদের এখানে সামার, সেখানে টেম্পারেচার প্রায় 40-42 ডিগ্রি উঠে যায়, সেটা সাংঘাতিক গরম হয়ে যায়। তখন আর কি সুইমিং পুলে যাওয়া, তোমার ওইখানে লেকের কাছে গিয়ে সুইমিং করা, বাচ্চারা সব টেন্ট খাটিয়ে বসে ওখানে ক্যাম্পিং করে, খুব মজা হয়। এই জায়গাটা আমাদের খুবই সুন্দর। আর আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে নানোকামাচি, যেটা একটা হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে আইজুর সবচেয়ে পুরনো জায়গা। এখানে কয়েকশো বছর আগে এখানে শুরু হয়েছিল থাকা, মানব বসতি, সব কিছু। সো এইখানে এখনও সেই পুরনো বিল্ডিং, পুরনো দোকান, ক্যাফে এরা এখনও প্রিজার্ভ করে রেখেছে। আর ওই জন্যে ট্যুরিস্টরা ভরে ভরে আসে ডিফারেন্ট পার্টস অফ জাপান থেকে, বিভিন্ন জায়গা জাপান থেকে আসে এসব দেখতে। দোকানগুলো কীরকম, ওদের খাবার, পুরোনো স্টাইলের সব মিউজিয়ামগুলো আছে, সেগুলো সব দেখতে আসে। তো আমরা এই গরমকালটায় খুব পাই ট্যুরিস্ট। আর আমি জানি জাপানের, আমার মনে হয় না আমার আগে কেউ এখানে বাঙালি ব্লগ করেছে জাপানে। করে থাকলেও আমার খুব ইচ্ছে হলো জাপান সম্বন্ধে তোমাদের জানাই, কিভাবে আমরা থাকি। আমি জাপানে আছি গত 18 বছর, সেটা একটু আগে তোমাদের বলে নিই। আমার হাজব্যান্ড এখানে ইউনিভার্সিটি অফ আইজুর ফুল প্রফেসর, অনেক বছর ধরে শিক্ষকতা করছেন। আমার একটি ছেলে আছে 18 বছর। সো ও হাই স্কুলের লাস্ট ইয়ারে, পরের বছর গ্র্যাজুয়েট করবে, এইখানে ইউনিভার্সিটিতে যাবে টোকিওতে। আর আমাদের একটি ছোট্ট কুকুর আছে, ওর নাম কুটকুট। এই হলো আমাদের ফ্যামিলি। আমি এখানে ইংলিশ টিচার, স্কুলে পড়াই। তো 18 বছর বাড়ির বাইরে জাপানেই, এটাই আমাদের সেকেন্ড হোম বলতে পারি। কলকাতা যাই প্রত্যেক বছরই, কিন্তু জাপানের প্রতি একটা সাংঘাতিক টান আর ভালোবাসা আমরা ফিল করি, যার কারণে আমরা এখানে এত বছর আছি। জানি জাপান সম্বন্ধে লোকেদের ধারণা যে ওরা কি খায়, কীরমভাবে থাকে, ওদের ভাষা খুব ডিফিকাল্ট, কিভাবে ওরা কথা বলে, কি সেসবগুলো সব তোমাদের আমি জানাবো আমার ব্লগে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে বলো, কি জানতে চাও, এখানকার খাবার, এখানকার কালচার, লোকেরা কীভাবে জামা কাপড় পরে, কি টাইমে শোয়ে ওঠে, নানা রকম প্রশ্ন। ডেলি লাইফ যে ব্লগগুলো, সেগুলো আমি করব একটার পর একটা, কিন্তু প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তোমাদের। ধরো একটা ব্লগ করলাম কালচার নিয়ে, আরেকটা লাইফস্টাইল নিয়ে, এরকম খাবার নিয়ে বিভিন্ন। আর তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ডেফিনেটলি তারও উত্তর দেব। তো আজকে একটা উইকডে, আমার সকালে ক্লাস ছিল অনলাইন। তো এখন লাঞ্চ হয়ে গেছে, আমাদের এখানে বাজে প্রায় 3টে দুপুর, ইন্ডিয়া টাইম 11:30, 3.5 ঘন্টা এগিয়ে আমরা ইন্ডিয়া থেকে। তো এখন আমার ক্লাসে যাব, সন্ধ্যে অবধি ক্লাস, তারপরে বাড়িতে এসে যেরকম ডিনার করে টিভি দেখা, কি করি ডেলি লাইফে, আমার ডেলি ব্লগ কি। তারপরে আমার কুকুরকেও দেখাবো, কুটকুটকে, কি করে ওকে নিয়ে হাঁটাতে যাই, কি ওখানে ওর খাওয়া, ওর থাকা, কিভাবে ওকে ক্লিনিকে নিয়ে যাই, সমস্ত কিছু। একটা ইন্ট্রোডাক্টরি ব্লগ এটা আমার, যেখানে আমি নিজেকে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করছি। সেখানে তো এত কিছু বলা সম্ভব নয়, তবু চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে ব্লগ দিতে, যেখানে তোমাদের কোয়েরিজগুলো, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব, এই আর কি। তো এখন চটপট চলো দেখিনি, একটা বাড়ির ছোট্ট একটা ট্যুর দিয়ে নিই। এইখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে, এইটা আমার পর্চ, পেছনটা আমার পর্চ, এটা আমার বাড়ি। আর এই দিকে হচ্ছে সব নেবারদের বাড়ি। এই পেছনের দিকটা দেখছো, এটা আমাদের সব নেবারদের বাড়ি। এখানে সব এই যে আশেপাশে, আমাদের গাড়ি এই দিকটা সব এইটাই। যাই হোক, এই যে এই দিকটাতেও সব দেখা যাচ্ছে।
যাই হোক, আমি পরের ব্লগে আরও তোমাদের ডিটেলে দেখাবো আমাদের নেবারহুডে লোকেরা কিভাবে থাকে, তারা কীরকম, তাদের বাড়ি কীরকম, আমার কুকুর, আমার ফ্যামিলি মেম্বার্সদেরও ইন্ট্রোডিউস করব। সো ফার্স্ট ব্লগের জন্যে আপাতত এই থাকলো তোমাদের জন্যে। পরে কাল কি পরশু আবার ব্লগ করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।